আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে উপস্থিত আছি আমি মিশকাতুন জান্নাত, প্রভাষক রসায়ন, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন শুরু করেছিলাম। আজকেও আমরা পরিবেশ রসায়নের যে গত ক্লাসে আমরা গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করছি, আজকে আমরা গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের গ্যাসের সূত্রের মধ্যে রয়েছে চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রটি বিজ্ঞানী চার্লস, ইনি একজন ফরাসি বিজ্ঞানী। এই সূত্রটি তিনি 1887 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। তিনি প্রথম লক্ষ্য করলেন যে গ্যাস যদি স্থির চাপে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার একটু প্রভাব লক্ষ্য করেন তিনি। এই প্রভাবটি পরবর্তীতে তিনি তার সূত্রের মাধ্যমে বিবৃত করেন। এই সূত্রটি হচ্ছে, তার নামানুসারে এই সূত্রটিকে চার্লসের সূত্র বলা হয়। সূত্রটি হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হচ্ছে চার্লসের সূত্র। তোমরা সূত্রটি দেখলা। এখন আমরা সূত্রটির কিছু ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা আমরা নিয়ে আলোচনা করব। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ধরলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে যদি ভিটি আমরা যদি ধরি যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে ওই গ্যাসের আয়তন কি হবে? চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে যদি ভিটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভিটি হবে, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি ভিটি সমান V0 প্লাস V0 গুণন, যেহেতু টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি 273। তো এটি হচ্ছে, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0, এর সাথে এই V0 আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 273 ভাগের এখানে যে তাপমাত্রা উল্লেখ থাকবে, এখানে টি ডিগ্রি সেলসিয়াস ছিল, এই কারণে টি এর সাথে গুণ হবে। তো এটি হচ্ছে চার্লসের সূত্র। এরপর যদি আমরা দেখি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পাবো? গ্যাসের আয়তন বৃদ্ধি, তাহলে এখানে কি ঘটবে যে চার্লসের সূত্র অনুসারে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধি, V0 গুণন 1 ভাগ 273, এটি হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি ঘটবে। তো এর সাথে আমরা যেহেতু মোট আয়তন এখানে নির্ণয় করব, যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের হচ্ছে মোট আয়তন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধির ফলে গ্যাসের মোট আয়তন V0 গুণন 1 273। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এরপর আমরা যদি দেখি যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে চার্লসের সূত্র অনুসারে আমরা কি পাবো? পরিবর্তিত আয়তন আমরা পাবো, এখানে কি হচ্ছে V0 গুণন 273 ভাগ 273। এখান থেকে আমরা কিন্তু দেখো যে V0টাকে কমন নিতে পারি। তাহলে এখানে যদি
কেটে যায়, তাহলে থাকতেছে আমাদের 2 ভি নট। তাহলে দেখো যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধির ফলে কি আমরা পাচ্ছি যে 2 ভি নট, অর্থাৎ আয়তন দ্বিগুণ হচ্ছে। এরপর যদি আমরা তাপমাত্রা যদি হ্রাসের ক্ষেত্রে দেখি যে 1 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তাপমাত্রার হ্রাস ঘটে, সেক্ষেত্রে কী রকম চেঞ্জ হবে? ভি নট মাইনাস তাহলে 273 চার্লসের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হ্রাস ঘটে, সেক্ষেত্রে আমরা চার্লসের সূত্র অনুসারে কী লিখতে পারি? দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন হ্রাস ঘটে, সেক্ষেত্রে আমরা চার্লসের সূত্র অনুসারে লিখতে পারি ভি নট মাইনাস তাহলে এখানে কি আসতেছে যে 0 আসতেছে এর মান, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তনে এটি হচ্ছে বিলুপ্তি ঘটে। তো আমরা এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি আমরা জানবো এর পরবর্তীতে। এখন দেখো যে আমরা চার্লসের সূত্র অনুসারে চার্লসের যে আমরা সূত্রে ব্যাখ্যা, এখান থেকে আমরা দুইটি জিনিস বুঝতে পারলাম যে যদি কোনো গ্যাসের আয়তন 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে সেই গ্যাসের আয়তন থেকে আমরা কি পাচ্ছি চার্লসের সূত্র অনুসারে যে তার আয়তন হচ্ছে 2 ভি নট হচ্ছে, অর্থাৎ যদি নির্দিষ্ট স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ওই গ্যাসের আয়তন হচ্ছে ধরো 100 মিলিলিটার যদি হয়, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে, যেহেতু দ্বিগুণ হবে, তাহলে অবশ্যই 200 মিলিলিটার হবে। এটি আমরা চার্লসের সমীকরণ থেকে আমরা এটি দেখতে পারলাম। এরপর আরেকটি দেখো যে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আমরা যদি আবারও দেখি যে 100 মিলিলিটার হয়, হ্রাসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি 100 মিলিলিটার হয়, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কী রকম হবে? আমরা সমীকরণ থেকেই দেখেছি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 0 হয়ে যায়। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রা তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন 0 হয়। এটি হচ্ছে শুধুমাত্র থিওরিটিক্যালি প্রমাণ করা সম্ভব যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। তাহলে তোমরা কিভাবে লিখবা যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাটাই হচ্ছে কত? যে -273 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় পৌঁছানোর পূর্বেই যে গ্যাসগুলো থাকে, এই গ্যাসগুলো অবশ্যই তরল বা কঠিনে হয়ে যায়। এই তাপমাত্রায় পৌঁছানো কখনোই সম্ভব হয় না, এবং এই তাপমাত্রায় কখনোই আমরা যদি এক্সপেরিমেন্টাল দেখি যে এই তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি শুধুমাত্র 0 হয়। এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি না যে গ্যাসের আয়তন, কারণ এই তাপমাত্রায়ও অবশ্যই কিছু না কিছু গ্যাসের আয়তন থাকে, কারণ এই নিম্ন তাপমাত্রায়ও যে গ্যাসের অণুগুলো থাকে, এই অণুগুলোর স্থানান্তর বা গতিশক্তি কমে যাওয়ার ফলেও তারা হচ্ছে একসাথে এবং একবদ্ধ হয়ে থাকে। এর ফলে গ্যাসের আয়তন অনেক কমে যায়। অরিজিনালি এই তাপমাত্রায়ও গ্যাসের আয়তন 0 হয় না। এখন আমরা দেখব যে গ্যাসের, দেখো যে এরপর আমরা
চার্লসের সূত্রে আরেকটি বিকল্প বিবৃতি রয়েছে, আমরা এখন সেটি দেখব যে চার্লসের সূত্র যদি আমরা দেখলাম যে চার্লসের সূত্রের সূত্র অনুসারে যে যদি আমরা দেখি যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন আমরা যদি ধরি, সেক্ষেত্রে চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে V1 V0 প্লাস V0 গুণন T1 273। এভাবে আমরা এভাবে যদি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ধরি, সেক্ষেত্রে আমরা দেখো যে চার্লসের সূত্র অনুসারে লিখতে পারি আয়তন তো আমরা এই চার্লসের সূত্র অনুসারে এটি লিখতে পারি। এবং এখানে যে দেখো এই যে 273 ডিগ্রি যোগ টি, 273 ডিগ্রি যোগ টি অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রাকে যখন আমরা কেলভিনে পরিণত করব তখন আমাদের এর সাথে 273 যোগ করতে হয়, তাহলে এই তাপমাত্রাটাকে বলা হয় কেলভিন তাপমাত্রা, অর্থাৎ আমরা এখানে টি কেলভিন লিখতে পারি এই সমীকরণ এটিকে। এভাবে আমরা যদি বলা থাকে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটিকে আমরা যখন কেলভিন তাপমাত্রায় পরিণত করব তখন আমাদের এর সাথে 273 যোগ 25 অর্থাৎ 298 কেলভিন। তো তোমাদের পরীক্ষায় যখন এভাবে ম্যাথ আসবে তখন তোমাদের অবশ্যই এই সেলসিয়াস তাপমাত্রাগুলোকে কেলভিনে পরিণত করতে হবে। তোমরা এইভাবে এই সেলসিয়াস তাপমাত্রাগুলোকে কেলভিনে পরিণত করে নিবা, তাহলে আমরা এটিকে হচ্ছে টি কেলভিন লিখতে পারি। তো আমরা যদি এই সমীকরণটিকে যদি আমরা লিখি যে V0, এটিকে যেহেতু T1 আমরা লিখতে পারি এই দুটি সমীকরণ আমরা পাই। তাহলে এই সমীকরণের যদি আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে আমরা তখন এইটি লিখতে পারি, অর্থাৎ আমরা এই সমীকরণটিকেও পরবর্তীতে লিখতে পারি যে দেখো বিভাগ টি সমান কে। এটি হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি, অর্থাৎ যদি চাপ স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি। তো আমরা দেখলাম যে চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এখন আমরা চার্লসের সূত্রের যে লেখচিত্র আছে এটি দেখব। শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আমরা যদি চার্লসের সূত্রের লেখচিত্র দেখি, যে চার্লসের সূত্র অনুসারে আমরা জানি যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ গ্যাসের যদি স্থির চাপে যদি গ্যাসের
তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তো আমরা যে ভি এবং টি, এই ভি এবং টি কে যদি ভি ভার্সাস টি আমরা যদি লেখচিত্র করি, তাহলে যেহেতু এটা স্থির চাপে, আমরা স্থির চাপে একটা লেখচিত্র পাবো। এই লেখচিত্রকে বলা হয় সমচাপ লেখচিত্র বা আইসোবারিক লেখচিত্র, কারণ এখানে হচ্ছে চাপ স্থির থাকে। তো এটি হচ্ছে সমচাপ রেখা। এই যে এখানে যে রেখাটি রয়েছে, আমরা চার্লসের সূত্রে যে গ্রাফ করে আমরা যে রেখাটি পাই, এটি হচ্ছে সমচাপ রেখা, কারণ এখানে চাপ স্থির থাকে। অর্থাৎ এই রেখা থেকে আমরা বলতে পারি যে, দেখো যে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এখানে দেখো যে এখানে -273, এর আগেই বলেছি যে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই শূন্য হওয়ার জন্য এই রেখাটিকে, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, এই জন্য এটুকুকে ডট রেখা দ্বারা বোঝানো হয়েছে, এই যে -273। এবং যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, দেখো যে এখানে -200, তাহলে এখানে এর জন্য আয়তন আমরা কোনটা পাবো? আয়তন হচ্ছে এখানে আমরা আয়তন এই এতটুকু বৃদ্ধি পেয়েছে। এরপর যদি আমরা -100°C তাপমাত্রা দেখি যে আমরা তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাহলে তখন তার আয়তন কী রকম পরিবর্তন হবে? তার আয়তন হচ্ছে এইখানে হবে, অর্থাৎ তার আয়তন, গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এরপর যদি আমরা 0°C তাপমাত্রা দেখি যে 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কোথায়? এখানে লেখচিত্রে 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে এইখানে। এরপর যদি আরও তাপমাত্রা বৃদ্ধি করি, আমরা যদি 100°C তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন আমরা কোথায় পাবো? এটি হচ্ছে 100°C তাপমাত্রায় গ্যাসের আয়তন এখানে। আমরা এরপর আবার যদি 200°C তাপমাত্রা দেখি, তাহলে 200°C তাপমাত্রা দেখো গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে কোথায় হয়েছে? গ্যাসের আয়তন এখানে হয়েছে। অর্থাৎ আমরা চার্লসের সূত্র অনুসারে বলতে পারি যে যদি চাপ স্থির থাকে, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তো আশা করি তোমরা সবাই আজকের ক্লাস বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।